হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দীর্ঘদিন পর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে টিজিটি নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই আপডেটটি শেয়ার করব। তার আগে যে টিজিটি নিয়ে লাস্ট যে আপডেটটি দিয়েছিলাম তার একটা ছোট্ট ক্লিপ দেখে নেওয়া যাক। ইস্যু আন্ডার কনসিডারেশন cannot be decided without inviting the affidavit in opposition from the respondents। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে টিজিটি ম্যাটার বা যে টিজিটি ইস্যুটি নিয়ে মামলাটি চলছে, সেখানে যতক্ষণ না এফিডেভিট জমা পড়ছে রেসপন্ডেন্টসের থেকে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না, এরকম একটা বিষয় এখানে মেনশন আছে। লেট দ্য এফিডেভিট ইন অপোজিশন টু দ্য রিট পিটিশন বি আফার্মড বাই দ্য রেসপন্ডেন্টস উইদিন 3 উইকস ফ্রম দ্য ডেট। রেসপন্ডেন্টসের তরফ থেকে কিন্তু 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা করতে বলা হয়েছে এবং রিপ্লাই দেয়ার টু ইফ এনি বাই অ্যাফার্মড বাই দ্য পিটিশনার উইদিন 1 উইক ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য কপি অফ সাচ এফিডেভিট। এবং যারা পিটিশনার আছেন টিজিটি এর তরফ থেকে, তারা যদি কোনো রিপ্লাই করতে চান তাহলে যবে ওই এফিডেভিটটা জমা পড়বে, সেই এফিডেভিটটা জমা পড়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তারা সেই দিন থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওনারা রিপ্লাই করতে পারবেন। লেট দ্য ম্যাটার বি ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ নভেম্বর। এবং পরবর্তীতে এই ম্যাটারটি কিন্তু নভেম্বরে লিস্টেড করার জন্য কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এবার বিজিডিএর থেকে যে লেটেস্ট আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আছে সেটি আপনাদেরকে শেয়ার করি। গত সোমবারের আপডেট থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে আইনজীবী ফিরদৌস শামীম এবং আইনজীবী অভ্রতোষ মজুমদার এই টিজিটি মামলাটাই মেনশন করার চেষ্টা করেছিলেন গত সোমবার। তো বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলাটিকে ওনাদেরকে পরের সপ্তাহে মানে আগামী সপ্তাহে মেনশন করার জন্য বলেন। সুতরাং আগামী সপ্তাহে ধরে নিতে পারেন সোমবার মঙ্গলবার নাগাদ এই মামলা আবারও কিন্তু মেনশন হবে। তারপরেই কিন্তু জানা যাবে এই মামলার শুনানি কবে নাগাদ হতে পারে এবং কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ধন্যবাদ।